উনি তো আর বরাবরের জন্য থাকবেন না। আরে ফুলকি তো এইসব বলেই থাকে। ও তো বড় রানীমাকেও নিয়ে এসে বললো উনি এখানে থাকবে না, কয়েকদিনের জন্য এসেছেন। তারপরে কি কেলেঙ্কারিটা হলো তোর মনে নেই? শোন, ফুলকি ছেলে মানুষ, নানান রকম ভাবনা ওর মাথার মধ্যে চলতে থাকে। আমি কিন্তু সত্যি অবাক হয়ে যাচ্ছি তোর ভাইকে দেখে। ও কিভাবে তালে তাল মিলিয়ে ফুলকির সঙ্গে ছেলে মানুষই করে চলেছে, যেখানে ওনার স্ত্রী নিজে বলছেন যে উনি তার স্বামী নন, উনি রাজমহলের বড় রাজাবাবু নন। সেখানে ফুলকি আর রোহিত কি করে জোর দিয়ে বলে যাচ্ছেন যে উনি রাজমহলের বড় রাজাবাবু। কি হলো? তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি কিছু ভুল বলেছি? ফুলকি, ওনাকে তো দেখেই মনে হচ্ছে যে উনি সংসারের সঙ্গে কোনোভাবে জড়িত নন। উনি তো কিছুই বুঝতে পারছেন না, ওনার পুরনো কোনো কথাই মনে নেই। তাহলে তুই কি করে এতটা নিশ্চিত হচ্ছিস যে উনি রাজমহলের বড় রাজা বাবু? বল না। মা মা আমি বলছি, মা তোমার ভয়টা, তোমার কনসার্নটা আমি বুঝতে পারছি, কিন্তু এবার আমি বলি আমার কথাটা। ফুলকির কাছে কোনো প্র্যাকটিক্যাল প্রমাণ নেই যে ইনি রাজমহল এস্টেটের বড় রাজাবাবু, কিন্তু আজকের ডেটে প্রচুর সায়েন্টিফিক ওয়েজ আছে মা একটা মানুষের আসল পরিচয় বের করার। কেন এত ভয় পাচ্ছ? আমরা তো যা করবো ভেবেচিন্তেই করবো নাকি? মা সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইনি রাজমহল এস্টেটের বড় রাজাবাবু কিনা, এটা প্রশ্ন নয়। দিস ইজ অ্যাবাউট ফুলকিস ফাদার। আমার মনে হচ্ছে এই ভদ্রলোক মানে রাজমহল এস্টেটের বড় রাজাবাবুই ওর বাবা, আর বড় রানীমা ওর মা, এটা ও বুঝে গেছে। এবার 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 আমি কি করতে পারি, তুমি বা কি বলবে বলো? যদিও ফুলকি এটার কোনো বাস্তব প্রমাণ দিতে পারেনি। সবটাই কিন্তু ফুলকির ধারণা। মেজো কাকি, ফুলকি কিন্তু এই ধারণার জেরেই অনেক দিন ধরে অনেক কিছু করেছে, যার জন্য আমরা বেঁচে আছি। আমরা কিন্তু কেউ বুঝিনি যে রুদ্র ঠিক কতটা ভয়ঙ্কর। কিন্তু দেখো, ওর ধারণা হয়েছিল আর সেটাই সত্যি বের হলো, তাই না? মেজোয়েটি, ফুলকি কিন্তু আগাগোড়ে মা কালীর ইশারা পায় গো। তোমরা সকলে মিলে ফুলকিকে সমর্থন করছো, করো, কিন্তু জানি না কেন আমার বারবার মনে হচ্ছে আমরা আরো বড় কোনো বিপদে পড়তে চলেছি। মেজো কাকি দেখো,